সো গুড মর্নিং গাইজ। আর আজকে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমরা আজকে সব যা ফোর্ট আছে আর যা যা আমাদের আজকে প্ল্যানিং আছে ডে 2 এর, সেগুলো আমরা ঘুরবো। তো এখানে বেশি আর ইন্ট্রোতে ফালতু কথা বলবো না, একদম সোজাসুজি আমরা এখন ব্রেকফাস্ট করে চলে যাচ্ছি বাইরে। গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরাই লেট, বাঙালির টাইম অবভিয়াসলি। সো লেটস গো। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে এসেছি 4th ফ্লোরে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে আর ব্রেকফাস্ট করতে এসেছি 4th ফ্লোরে। এখন ওয়েট করছি কতক্ষণে ব্রেকফাস্ট দেয় দেখি। এখানে বুফের সিস্টেম আছে, বাট এখানে আমরা আছি আর একটা ফ্যামিলি আছে, ওই জন্য আমরা একটা রয়্যাল ট্রিটমেন্ট পাচ্ছি। আমাদের নিয়ে নিয়ে খেতে হবে না, যে অর্ডার দেবো তাই আমাদের চলে আসবে। তো এটা আমাদের বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এটার জন্য এক্সট্রা পে করতে হচ্ছে না। ওই জন্য আমি বেশি করে খাচ্ছি। দিক তারপরে দেখাচ্ছি আবার। ব্রেকফাস্ট আসছে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, একটু দেখিয়ে দিই। আলু পরাঠা, আর এখানে প্লেন কার্ড আছে। আর আমার সারি সাইডে বাসছে বেসিক্যালি কাঁচা ডিম ভাজা আর কিছু আর ওদের অমলেট। দিল না মামা, খেয়ে দেখো মিষ্টি দিয়ে দিন। টক দেখে হচ্ছে আমার ভালো লাগে। টেস্ট ভালো আছে। আমার সানি সাইড আপ চলে আসছে, এই যে আমার কফি। এই যে আমাদের এই গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। ফিলিং করো না এত ভালো। হ্যাঁ ওইটা ভালো ছিল। আমরা এটা পুরো জয়পুর, নাইস প্লেস। मैम यहाँ पे गाइड के लिए पूछने बोल रहे हैं, नहीं चाहिए इसमें जरूरत नहीं है गाइड की, आने में जरूरत पड़ती है। जब इसका ये बारूद चलाया था 45 किलोमीटर दूर जाके ब्लास्ट हुआ था और वहाँ पे बन गया स्टेप बैक। ये देखिए। So we are at Jaivan Cannon and এটা এশিয়ার সবথেকে বড়, the biggest cannon of Asia। তো এখানে হিন্দি পারবো না, এই ইংলিশে দেখিয়ে দিই। এটা তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নাও। লার্জেস্ট ক্যানন অফ এশিয়া নয়, অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের লার্জেস্ট ক্যানন। দেখে নাও তোমরা একবার। এটা হচ্ছে জয়ওয়ান ক্যানন, ইন্ডিয়ার লার্জেস্ট ক্যানন। আমি এতক্ষণ ভাবছিলাম এশিয়ার, বাট নয়, ইন্ডিয়ার লার্জেস্ট ক্যানন।
सामने गेट दिख रहा है, वो सामने है, बिल्कुल सीधे चले जाना आपको अंदर। अंदर ही गार्ड है। গাইস ফাইনালি একটা উট দেখতে পেয়েছি রাজস্থানে। আমি জানি না বাট উটটা আমার দিদির মতো লাগছে। লেটস গো ইনসাইড। এন্ট্রি এদিকে, আর্মারি এন্ট্রি এদিকে, ছোট একটা বাথরুম এখানে ক্লাস রয়েছে, এটা একটা ছোট কামান। আর আমরা যে টাইমে এসেছি একদম ফাঁকা ফাঁকা। আর্মারি একটা সো এবার আমরা যাচ্ছি ভৈরব টেম্পলে, কাল ভৈরব মন্দিরে। Let's go inside. এই যে কাল ভৈরবের মন্দির। আমরা যেটাতে চললাম সেটা হচ্ছে ক্যানন ফাউন্ডারি। ক্যানন ফাউন্ডারি এটা একটা ফোর্ট, দেখে না। এটা হচ্ছে ফোর্ট, এখানে রাজারা নাকি থাকতো, যেটুকু বলছে এখানে সেটুকু থেকে আমি বলছি। খিলাওয়াতি নিবাস আর লক্ষ্মী বিলাস। তো চলো ঢুকি এখানে। এরা আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন আমি জানি না, বাট ঠিক আছে। বাট কি রোদ গাইজ, যাচ্ছে তাই রোদ। তো এখানে ক্যামেরাতে দেখানোর মতন বেসিক্যালি কিছু নেই। আই থিঙ্ক এখানে রাজারা সত্যবা থাকতো, কিছু একটা ব্যাপার আছে আমি জানি না। তো যাচ্ছি তাই হিট, আমার ক্যামেরা যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। আর এখানটা আমি ভিডিওটা কন্টিনিউ করছি না। এখানেই নাকি রাজারা থাকতো। চলো যাওয়া যাক ভিতরে। টু বি অনেস্ট, আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ডাইনিং কমপ্লেক্স। এখানে রাজারা আই থিঙ্ক খাবার দাবার খেতে, আর পাপেট থিয়েটার। এই যে এই জায়গাটা, এটা তালা লাগানো আছে। আচ্ছা এগুলো কিন্তু বেসিক্যালি এগুলো আমি এখনই পড়তে পড়তে বাসলাম। আর এখানে ঢুকে যাচ্ছি বাট খুঁজে পাবো কিনা জানি না। এখানে মহারাজারা খেত, রোদে কি করে খেত আমি জানি না। আচ্ছা ভিতরে খেত, আচ্ছা এখানে খেত। হ্যাঁ ঠিক আছে, যাই হোক এখন তো আমাদের খাবার দেবে না কিছুই না। যাই হোক এখানে কিছু একটা হতো, কাঁচ লাগানো আছে আমি জানি না কেন, যেমন এসি। আচ্ছা ঢুকে আমরা গেছি, কিন্তু আমরা কি করে বেরোবো আমরাও জানি না। ঢুকে গেছি তখন আশা করছি বেরিয়ে যাবো। গাইজ এটা হচ্ছে আন্দার মহল, আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, আমরা নিজে জানি না। আবার বলছি তোমরা গাইড নিলে নিতে পারো, আমরা নিয়ে নিই, আমরা বেশি পাকামো করেছি, আমরা সবকিছু জানি। তো এখানে আর আমি আমার ফোনটা আমার প্রচুর ওভারহিট হচ্ছে, ওই জন্য আর আমি ভিডিওটা কন্টিনিউ করছি না এখানে। আর ভিতরে দেখানোর কিছুই নেই, সো আমরা বেরিয়ে একদম তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখানে এন্ট্রি করার জন্য 150 করে পার হেড লাগছে। আর তোমার কাছে যদি ইন্ডিয়ান স্টুডেন্ট কিছু আইডি থাকে, প্রুফ, হার্ড কপি অবভিয়াসলি একদম রিসেন্ট ইয়ারের বা অনগোয়িং এর, তাহলে তোমার এন্ট্রি ফি হবে 75 রুপিস। আর বাচ্চাদের 0 to 12
তাদেরও 75 রুপিস। আর অবভিয়াসলি ফরেনার্সদের অনেক কম। লিস্টটা দিয়ে দিই, ফরেনার্সের বেশি, এই সরি ফরেনার্সদের অনেক বেশি, 500 টাকা করে। লিস্টটা দিয়ে দিবি। এখন সব ছেড়ে আম গাছের তলায় এসে বসেছি, কেন আমি জানি না। বুলু বাবুর আম বাগান। তো এরা বসে আছে এখানে। ফোনটা একটু হটনেস কমেছে আমার ফোনটার, ঠান্ডা হয়েছে একটু ফোনটা আমার। তো এবার বাদ বাকি যা ভিডিও আছে অন্য ফোনে গিয়ে কন্টিনিউ করছি। আর হ্যাঁ, যদি চার্জ থাকবে। পাওয়ার ব্যাংক এনেছি, পকেটে আমার আছে, তো ওটা না। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নাও, আর এখানেও তোমরা স্ক্রিনশট বা পজ করে দেখে নাও, এখানেও তোমরা বুকিং করে নিতে পারো আগের থেকে। গাইজ আমরা ঢুকবো না ভাবলাম, বাট যখন ভিডিওটা করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যতই কষ্ট হোক আমি দেখানোর চেষ্টা করছি গোটাটায়। আমরা এখন টিকিট কাটছি, এখানে 50 টাকা করে টিকিট লাগছে আমাদের, যেহেতু আমরা ইন্ডিয়ান। আর তো লেটস গো ইনসাইড দ্য পোর্ট। এত কষ্ট হচ্ছে গরমে আর এত আমাদের শরীর খারাপ, বাট জাস্ট তোমাদের যেহেতু গোটা ইনফরমেশনটা দেবো তাই জন্য ঢুকছি, আর কিচ্ছু না। যখন বলেছি দায়িত্ব নিয়ে ইনফরমেশন দেবো, তো তাই জন্যই ঢোকা, কিছু না। তো এখানে টিকিট চেকিং হয়ে গেল। তো উই আর অ্যাট শীষ মহল। শীষ মহলটা আমরা পরে দেখছি। এবার আর যা যাচ্ছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, এখানে আমি যেটা আগে বলেছিলাম 420 করে নয়, এক একজনের ইন্ডিয়ান হলে 50 টাকা করে লাগছে। 420 হচ্ছে ফর 2 ডেজ কম্পোজিট। হ্যাঁ, আচ্ছা একটু বলে দে। 420 ইজ ফর 2 কম্পোজিট ডেজ, দুদিনের জন্য হচ্ছে 420। হ্যাঁ, দুদিনের জন্য 420। তো তোমরা যে দুদিন ঘুরবে ভাবো, তাতে দুদিন না ঘুরে 50 টাকা 100 টাকা দিয়ে ঘুরতে পারো। তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। হ্যাঁ, এটা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সেটা আমরাও জানি না। তো চলো ভিউ পয়েন্টে যাওয়া যাক। এটা একটা ভিউ পয়েন্ট। ও ওয়াও, ও তেরি। সো গাইজ, এটা একটা ভিউ পয়েন্ট, আর আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে। পেছনে পুরো জয়পুর দেখা যাচ্ছে। খুব গরম, খুব গরম। তো গাইজ ওই দেখো, এটা হচ্ছে মিনি ডেজার্ট। এই দেখো মিনি ডেজার্ট, পুরো বালি মনে হবে, দেখে ঘর বাড়ি আর এটা হচ্ছে পুরো জয়পুর। মিনি ডেজার্ট জয়পুর, ও জয়পুর। এখান থেকে চলে এলে সোজা এটাই হচ্ছে টয়লেট। এখানে তোমরা টয়লেট, হ্যাঁ আমরা গিয়েছিলাম এখানে টয়লেট। আর চলো, আর এখানে অ্যাকোয়াগার্ড আছে, ঠান্ডা জল পেয়ে যাবে তোমরা একদম ভালো। গাইজ এখানে একটা এসবিআই এটিএম আছে, যদি কারো লাগে তোমরা এখানে। গাইজ এখানে বৃষ্টির জল সংগ্রহ করা হতো, দেখে নাও জায়গাটা পুরো দেখে দিচ্ছি। বসার জায়গা আছে, আর এখানে আমরা এখন বসবো কারণ আর পারছি না। আর এখানে একটা টাঙ্কা বলে একটা জায়গা আছে, মানে ট্যাঙ্ক, লিটারালি একটা ট্যাঙ্ক, যেখানে তোমার আগেকার দিনে বৃষ্টির জল সংগ্রহ করা হতো। আর এখান থেকেই সব রকমের জলের যা আর কি দরকার এখানে সাপ্লাই করা হতো। তো আমরা এখন এখানে বসবো, বেসিক্যালি এখানে একজন লাইভ করছে। তো চলো লেটস গো। গাইজ, এটা আমি একটু পাকামো করলাম, এটা করতে 100 টাকা লেগেছে, বাট করলাম, মজা লাগলো। 3 রাউন্ড মেরেছি, তোমরা চাইলে করতে পারো। আমরা ঢুকে গেছি মহলের মধ্যে, দেখে নাও। আর খুব ভালো লাগছে যে আমরা এখানে আছি আর একদম ফাঁকা ফাঁকা। আচ্ছা, ফায়ার প্লেস, চিমনি আছে, চিমনি টাইপের। হ্যাঁ, আর এখানটা একটু দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। এই এটা হচ্ছে রানীদের মহল ছিল। আর আগেকার রাজারা কেন এত বিয়ে করতো আমি জানি না, সবাই বলে বংশবৃদ্ধির জন্য, কিন্তু আমি জানি না সত্যি বংশবৃদ্ধি না কেন। যাই হোক, তো চলো লেটস গো। এই আমরা একটা মহলের মধ্যে আছি। সেরকম বাড়ি যদি আমাদের হতো, কিন্তু হবে না, আমরা খুব গরিব ইনসান আছি, আর ইউটিউব তো আমাদের পয়সা দেয় না।
এখন আমরা একটু শপিং করতে এসেছি। এখানে কার্পেট তৈরি হচ্ছে, দেখো। স্কাল্পচার তৈরি হচ্ছে, এখানে কার্পেট তৈরি হচ্ছে। Acha, is this chili or something else? Chili. Chili. Sweet chili. গ্রিন চিলি। It's not spicy. It's spicy. এখন বাজে 5:02 আর এখন আমরা যাচ্ছি গুলাবগড়। চৌকিধানির একটা কি বলে সাবস্টিটিউট বলতে পারো গুলাবগড়। ওটার থেকে হ্যাঁ, আর মেন কথা হচ্ছে চৌকিধানিতে সবাই যাচ্ছে, আমরা যেহেতু কিছু হিডেন জিনিসপত্র খুঁজতে এসেছি, তো আমরা যাচ্ছি এখন গুলাবগড় তাই জন্য। তো চৌকিধানি তোমরা সবাই যারা যারা গিয়েছো বা সবাই শুনেছে নামটা, খুব ফেমাস, বাট ওরই একটা সাবস্টিটিউশন গুলাবগড়, মানে সেম টু সেম একই জিনিস, শুধু প্রাইসিংটা এখন একটু কম আর সব একই জিনিস থাকবে। সো ওটাই আমরা চেক আউট করতে যাচ্ছি এখন। তো এখানে সবাই রেডি হচ্ছে, আর মানে এতক্ষণ আমাকে চিৎকার করছিল, এখন ওরাই রেডি হয়নি। যাই হোক, তো চলো একদম রাস্তাতে যেতে যেতে কথা হচ্ছে, টাটা। তো এখন হয়ে গেছে সবাই রেডি, আর এখন আমরা তালাটা মেরে এলে আমরা চলে যাবো। আমাদের চলে এসছে গাড়ি, এতক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়ি চলে এসছে। আজকে আমরা রেডি হয়ে গেছিলাম, আমাদের ড্রাইভার দাদা লেট করলো, ঠিক আছে কোই বাত নেই, তো লেটস গো। এবার একদম গাড়িতে যাবেনি, তারপরে ভিডিও আমরা চলে এসেছি গুলাব করে। তো দেখতে পাচ্ছ তোমরা, এন্ট্রিটাই দেখো, ও এমজি একদম অথেন্টিক এন্ট্রি। তো চলো এবার যাওয়া যাক ভেতরে, লেটস গো। চলে এসেছি এখন গোলাপগড়ে। এটা হচ্ছে তোমার যেটা চৌকিধানি আছে সেটারই একটা কি বলে, হ্যাঁ, সেটার একটা সাবস্টিটিউট। আর আমার মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে কখন আমি নিজেও জানি না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই দেখলাম যে অনেক জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হবে বা দিতে হচ্ছে। তো এবার আমরা ভিতরে যাচ্ছি। তো ভিতরে গিয়ে ভিডিওটা আমি কন্টিনিউ করব। এখান থেকে টিকিট কিনতে হবে, আর টিকিটটা কত সেটাও আমি ভিডিওতে বলে দিচ্ছি। এখানে প্রথমে আমাদেরকে একটু বরণ টরণ করবে, মানে তাই ভেবেছিলাম, কিন্তু ওখানে বরণ করতে গেলে আবার টাকা নেবে, ওই জন্য আমরা আর বরণ ধরন নিলাম না, দরকার নেই আমাদের। ওখানে আমরা ঢুকে গেলাম, আর ওই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা একটু খুঁজে পাচ্ছিলাম না প্রথমে, আর এখানে কিন্তু গাইড করার মতন কেউ নেই, তোমাকে নিজের গাইড হতে হবে। সো গাইস, এখন আমরা এন্ট্রি করছি এখান থেকে। এখন খাবো না, কারণ এখন আমার খিদে নেই, রিফ্রেশমেন্ট এখন এখানে ওয়াশরুম আছে মেল ফিমেলে, অনেক বলিনি হতো। পাপেট শো দেখবে? চল পাপেট শো। তো চলো আমরা এখন যাই পাপেট শো দেখতে, লেটস গো, লেটস সি পাপেট শো, লেটস গো এন্ড সি পাপেট শো। দেখবে? তাহলে চলো এখন দেখবেন। চলছে, খেলা চলছে, এদিকে মিউজিক পার্টি চলছে, এটাতে উঠতে দেবে না, যাই হোক আমি উঠতেও চাই না, তো যাই হোক। আর এখানে খাবার দাবারের জিনিসপত্র আছে, তো চলো ঘুরে দেখায়।
খুঁজে পাবে না। Champion. Whoa, very nice. Good. Whoa, nice. তো গাইজ এখন আমরা মেন দেখছি না, ওটা গেম নয়, ওটা সো এখানে আমরা ক্যামেল রাইড করব, আরও কিছু রাইডসগুলো করব। সো লেটস গো, এবার এটা এক্সপ্লোর করা যাক, আমি তোমাদের দেখাচ্ছি, চিন্তা নেই। আমি বাচ্চা নই। अच्छा, इसका रंग देखो सभी, सर इसका कलर देख लीजिएगा, देखो कैसे रंग का है, वाइट। और देखो आप जानते हैं सर कि इतने आदमी की नजर बचाकर कलाकारी दिखाना बड़ा मुश्किल होता है सर। अब आप कह दो तो ये कबूतर वापिस गायब कर दूं, और आप कह दो तो इसका जोड़ा बनाकर दिखा दूं। बोलो जोड़ा क्या करूं? जोड़ा बना दूं। अच्छा देख लो, जोड़ा बना दूं। कह रहे हैं साहब लोग जोड़ा बना दो, एक कबूतर और लिया आओ। घुचड़ू जोड़ा बन गया, देख लो इसके अंदर, देख लो। अरे भाई अब जोड़ा बन ही गया है तो एक बच्चा भी भेज दो, पूरा फैमिली बनाओ। घुचड़ू 3 बन गए हैं, देख लो इसके अंदर। बोलो ये कपड़ा डाल के 3 बना दूं या ऐसे ही बना दूं? फिर तो कलाकारी की तारीफ होगी। अच्छा ये लो, चलो भाई जानवर, बड़े बड़े साहब लोग तुम्हारा मैजिक देख रहे हैं, सभी साहब लोगों का दिल खुश करो जानवर, फिर साहब लोग तुम्हारे कलाकारी की कदर करेंगे। जोड़ा बच्चा, मालिक तेरा नाम है सच्चा, कैसा बन गया है जोड़ा और बच्चा। कदरदान आदमी कलाकारी की कदर करते हैं, साहब लोग खुश होकर इनाम बख्शीश दे देते हैं। और देखो जी जादू मंतर नहीं होता है, सब कला। সো গাইজ এখন আমরা বসে আছি
এখানে এই গোলাপগড়ে এখন 8টা বাজছে। আর আমাদের যে 700-এর টিকিটটা ছিল তার সাথে আমাদের কমপ্লিমেন্টারি ছিল টি পকোড়ি। তো টি পকোড়ি খেলাম, ভালো লাগলো না, টু বি অনেস্ট ভালো লাগলো না। আর পাস্তা নিয়েছিলাম, 3 জনের একটাই নিয়েছি, মোটামুটি ঠিক ছিল। এবার আমরা জানি না এখানে কী করে আমরা ডিনার করবো, আমি জানি না কী করে ডিনার করবো, কারণ ওই পকোড়ি নাকি আমি তো খেললাম লোভে পড়ে, বাট পেটটা আমার খুলে গেছে আর খাওয়ার জায়গা নেই। এখন আমরা এখানে বসে বসে এনজয় করছি, এনজয়। মোটামুটি বাজছে 10টা কি 10:30, আর এটার হাল খুবই খারাপ। বাট আমাদের একদম ম্যান্ডেটরি যে ডিনারটা ইনক্লুড আছে সেটা আমাদের আছে, বাট আমি তো খেতে পারবো না, মেবি বড় মাসি খাবে। সো লেটস গো টু দ্য রেস্টুরেন্ট। এটা হচ্ছে আমাদের ডিনারের জায়গা। এটা হচ্ছে ছাঁচ, চাশনি না ছাঁচনি কিছু একটা, জল, রুটি, মাখন, দই, এটা কি চুরমা, এটা কিছু পনির লবাবদার, পনির ডাল, এটা একটা সবজি কারি, তো আরও কিছু আছে, সেখানে পরে ভিডিও দেখাচ্ছি। অল ডান, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। জাস্ট ভিডিও করার জন্য এতটা নির্লজ্জ আমি, জাস্ট ভিডিও করার জন্য পেটটা আমার ফেটে যাচ্ছিলো, তাও বসলাম খেতে, খেলামও অনেকটাই। আমাদের গাড়ি চলে এসছে, আর এখন চৌকিদানি, এখন সরি নট চৌকিদানি, আর তোমার গোলাপগড় এখন বন্ধ হয়ে যাবে, মোটামুটি 11টার মধ্যে বন্ধ হয়ে যায়, 11টা 11:30। তখন আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা। তো আমি তো রেকমেন্ড করবো তোমরা যদি চৌকিদানি প্ল্যান করছো একবার এটাও ঘুরে যাও, সব কিছু সেম, প্রাইসিংটা অনেকটাই কম, 700, আর স্পেশাল নিলে 800। আমাদের গাড়ি ডাকছে আমাদের, চলো লেটস গো। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। এখন আমরা পুরোপুরি রুমে যাচ্ছি, হোটেলে যাচ্ছি আমাদের, অ্যান্ড এই যে আমাদের হোটেল চলে এসছে আর ভিউ। তো থ্যাংকস ফর ওয়াচিং। আর আজকে ভিডিওটা এটুকুই থাকলো, আবার কালকে যেটা যাবো, কালকে আমাদের একটাই ঘোরার আছে, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, আজকে আমাদের একটাই আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই বাই, গুড নাইট।